الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন 34তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকের অনুষ্ঠানে সভাপতি মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সামনে বিশেষ করে যারা উপস্থিত হয়েছে ইসলাম দেশ মানবতার কল্যাণের অত্যন্ত প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে আমার প্রিয় ছাত্ররা। কথা বেশি লম্বা সংক্ষেপ না। একজন আদরওয়ালা লোককে জিজ্ঞাসা করা হয়েছিল, এত ভালো আদরওয়ালা এত নম্র তবিয়তের মানুষ আপনি কীভাবে হলেন, শিক্ষাটা কোথা থেকে পেয়েছে? তখন সে বলেছিল, বেয়াদবের থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি। ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। আমি তোমাদেরকে বলবো, অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে, তাদের আচরণগুলো আমাদের সামনে দিনের মতো পরিষ্কার। ওরা কিন্তু সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে আছে। আর এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে তোমরা ভালো একটা আদর্শ ইসলামকে কি চায় এটা তোমরা বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করে দেখাতে হবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি যে 34 বছর হয়ে গেল ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ রহমতে, আল্লাহর খাস মেহেরবানি, তোমাদের দোয়া আজ পর্যন্ত কোনো বদনামের ছাপ ছাত্র আন্দোলনের ছেলেদের প্রতি আল্লাহর রহমতে কালির কোনো লেপন আল্লাহর বদলে লাগে নাই। আর এটাই সিগন্যাল আসছে যে তোমাদের মাধ্যমেই এই বাংলাদেশ সাধারণ অসহায় মানুষগুলো তারা স্বাধীনভাবে অসহায় মানুষগুলো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং এখান থেকে খুনিদেরকে তোমরাই জমি থেকে উদ্ধার করতে পারবে। আমি বেশি লম্বা আলোচনা না করে সংক্ষেপে বলবো, আজকে 53 বছরে আমাদের দেশে সুস্থ ধারা কোনো রাজনীতি প্রতিষ্ঠিত হয় নাই। আপনারা জানেন, গত বছর জুলাই আগস্ট ছাত্র যখন বৈষম্য এর বিরোধী সংগ্রামে যখন নেমেছিল, তখন তারা জীবন দিয়েছিল, বন্ধ হয়েছিল, চক্ষু হারিয়েছিল, হাজার হাজার মায়ের সন্তান হারা হয়েছিল। আমাদের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, এই দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো, এই দেশকে আমরা স্বাধীন দেশ হবে, আর আমাদের দেশের টাকা পাচার হবে না, আর আমাদের মায়ের সন্তান হারা হবে না, আর এই দেশে আইনাগার তৈরি হবে না, লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে আর সংসার ধ্বংস হবে না, এরকম একটা দেশ আমরা চেয়েছিলাম। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আজকে স্বার্থন্বেষী মহল ক্ষমতায় ছুটে রয়েছে আমাদের দেশকে শান্তি করার জন্য বিভিন্ন হিরো স্বার্থ নিয়ে নির্লক্ষ ষড়যন্ত্রের কাজ করছে। এই পরিবর্তন আমাদেরকে করতে হবে। তারা বিয়ার বোঝে না, খায় না, মাথায় দেয়। আমি পরিষ্কার বলছি, 91টা দেশের উপরে বিয়ার রয়েছে। আপনার বলে ভঙ্গুর একটা সংসদ তৈরি হবে, বিভিন্ন খোলা যুক্তি। যে দেশের ভিতরে পিয়ার পদ্ধতি নির্বাচন চলছে, কোন দেশে কি এই যুক্তির মাধ্যমে পিয়ার তারা কি বাদ দিয়েছে? কি বাদ দিল? তা বাদ তো দিলই না, বরঞ্চ আরো নতুন নতুন দেশ পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা আগাচ্ছে। এখানে পরিষ্কার ভাবে আমরা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন, খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না, হয় নাই। এরপরে আমরা দৃশ্যমান কোন বিচার দেখি না, এরা দৃশ্যমান করতে হবে। আর সাথে সাথে বড় সংস্কার হলো
এই 53 বছরে যে পদ্ধতি নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশের পাচার হয়েছে। এই জন্য আমরা পরিষ্কার বলছি যে আমরা এদেশের সন্তান, এদেশ নিয়ে ভালো মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে। আপনার যেন করে একটা নির্বাচন করবেন, আবার চাঁদাবাজকে পুনর্বাসন করবেন, আর আমাদের মায়ের আবার সন্তান হারাবেন, এটা কখনোই আমাদের হুঁশ থাকতে, কথা থাকতে, মুখ থাকতে বন্ধ করবো না, বন্ধ করবো না, বলতেই থাকবে। আমি সকলকে একটা আহ্বান জানাবো, সিংহভাগ রাজনৈতিক দল বাংলাদেশে তারা কিন্তু পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। এখানে চায় না তারা, এটা কি দেশের স্বার্থে না ব্যক্তি না দলের স্বার্থে, এটা কিন্তু আমরা জেনে ফেলেছি। যদি আপনারা নাই চান, আমরা পরিষ্কার ভাবে বলছি, বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন, গণভোটের ব্যবস্থা করেন। কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের, বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল। 71% মানুষ বিআরের পক্ষে তারা মতামত প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার কি বলবো, আমরা সেই কালটাকার দৌরাত্ম আর এই পেশি শক্তি গুন্ডাদের তাণ্ডব আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে, আমাদের সন্তানরাও পঙ্গু হবে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আর সর্বত্র চাঁদাবাজি চলবে। এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না, হতে দেব আমরা। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদেরকে অত্যন্ত প্রহরীর মতো দেশকে পাহারার দায়িত্ব রেখে আমি আমার আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই সুন্দর প্রোগ্রাম এখন আগামীতে 100 নির্বাচনে ইসলামী ছাত্রদল বাংলাদেশে কেন্দ্রের ভিপি মোহাম্মদ ইয়াসিন সবাই বলে আলহামদুলিল্লাহ, আর পিএস খাইরুল আহসান মর্জা আর এডিএস সাইফুল মোহাম্মদ আলাউদ্দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ইসলামের দেশের জন্য এবং শিক্ষাঙ্গনে সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আল্লাহদেরকে কবুল করুন, বিজয় দান করুন। আর কোনো প্যানেল এখানে আছে।